সহজ রসায়ন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথমেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। এবছর দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান দেওয়া থাকবে 30 নম্বর, সময় হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, দেখো কোন কোন অধ্যায় তোমাদের করতে হবে। 1 থেকে 7 নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করতে হবে। প্রথমে 10টি অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন দেওয়া থাকবে, 1 নম্বর মানের প্রশ্ন, 10 থেকে 10 নম্বর। এগুলো পাটিগণিত থেকে 4টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 4টি, এরকম প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 2 নম্বর মানের 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 দেখুন 8 নম্বর। এগুলো পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি করতে হবে, এখানে কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 3 নম্বর মানের 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 3 4 12 নম্বর। ঠিক আছে, এগুলো লসাগু গসাগু, তোমাদের সরল ঐকিক নিয়ম থেকে যে ভগ্নাংশের গুণ ভাগ, এই সমস্ত অধ্যায় থেকে দেওয়া থাকবে। তোমাদের 4টা প্রশ্নের উত্তর করতে হবে, এখানে এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তো এরকম প্যাটার্নে টোটাল হচ্ছে 30 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে প্রথম ইউনিট টেস্টে এবং সময় থাকবে 1 ঘন্টা। চলো এখন কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই, এবং এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নদের পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 10টি লিখতে হবে। 1 × 10 = 10। 1 নম্বর দেখে অপ্রকৃত ভগ্নাংশটি হলো, এখানে অপশন দেওয়া আছে, 1 দেওয়া আছে 7 8, এরপর 5 4 3 না কোনোটি নয়। তো এখানে অপ্রকৃত ভগ্নাংশ কোনটা, যেটার হচ্ছে ওপরের সংখ্যা বড় নিচের সংখ্যা ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ কোনটা, যার ওপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা হচ্ছে বড়। এখানে নাম্বার 3এরটা, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এর লব বড় আর হর ছোট। পরের প্রশ্ন 1 2, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা 1টি 2টি 3টি। তো উত্তর হবে কোনটা, 1টি। স্থূলকোণী ত্রিভুজের যে স্থূলকোণ তার সংখ্যা হচ্ছে 1টা। ঠিক আছে, অপর দুটি কোণ সূক্ষ্মকোণ হয়। নেক্সট প্রশ্ন 1 3 নম্বর, 0.3কে সামান্য ভগ্নাংশে লিখলে হয় 3 × 100, 3 × 10, 30 × 100 না 10 × 3। তো 0.3কে যদি আমরা সামান্য ভগ্নাংশে লিখি, এটাকে যদি ভগ্নাংশে পরিণত করে কী হবে, এর তলায় দাগ দিয়ে দশমিকের বদলে একটা 1 পাবো, দশমিকের পরে যখন সংখ্যা আছে তখন 0 পাবো, অর্থাৎ দশমিকের পর একটা সংখ্যা আছে, তো নিচে কী হবে 10 হবে, ওপর 3 হবে, অর্থাৎ 3 × 10। এটা আমাদের সঠিক উত্তর হবে অপশান 2-এরটা। 1 4 নম্বর, 7 5 1 3 এর কাছাকাছি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হলো 7000 7500 7600 8000। তো এখানে 7513 এর কাছাকাছি 100 এর গুণিতক যে সংখ্যা সেটা কত হবে, আমাদের 7500 হবে। ঠিক আছে, 7500 কত 13 কম, মানে অর্থাৎ এটা সব থেকে কাছাকাছি সংখ্যা। তো অপশান 2 সঠিক উত্তর হবে 7500। পরের প্রশ্ন 1 5, ফিরোজের এখন বয়স হচ্ছে x বছর হলে 7 বছর আগে তার বয়স কত ছিল। তো এখন বয়স x বছর, 7 বছর আগে কত ছিল, 7 বছর। এখানে অপশান দেওয়া আছে, দেখো x - 7 বছর, 7x বছর, 7 - x বছর না 7/x বছর। তো 7 বছর আগে তার x বছর, 7 বছর আগে কত হবে, 7 বছর কম হবে, অর্থাৎ আগে এখন হচ্ছে x বছর, তো x - 7 হবে। ঠিক আছে, অপশান 1 একটা সঠিক উত্তর হবে এখানে, x - 7 বছর। 1 6 নম্বর থেকে 20,10,008 সংখ্যায় লিখলে হয়, এখানে দেখো 4টি অপশান দেওয়া আছে। তো 20,10,008 সংখ্যাটিকে যদি আমরা সংখ্যায় লিখি কোনটা হবে, এখানে তোমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এরকম করে লিখে নিয়ে তারপরে কিন্তু বসাবে, তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবে তোমাদের সঠিক উত্তর কোনটা হবে। এখানে আমাদের অপশান 2 সঠিক উত্তর হবে। দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 20, এখানে 20 লক্ষ। ঠিক আছে, 10,008। ঠিক আছে, এরপর 1 7 নম্বর, 73 এর সবচেয়ে কাছে 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা লেখো। তো এখানে আমাদের সঠিক আমাদের উত্তর যেটা হবে 70 হবে। ঠিক আছে, 73 এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 70 এবং এটা হচ্ছে 10 এর একটি গুণিতক। 94 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লেখো। তো 94 সংখ্যাটিকে রোমান সংখ্যা লিখলে হবে XCIV। তোমরা রোমান সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত দেখবে তোমাদের বইয়ে রয়েছে, সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে রাখবে। ঠিক আছে, রোমান সংখ্যাগুলো এখানে XC মানে হচ্ছে 90 আর IV 4, তো 94 হয়ে যাবে। এরপর দেখো একটি ত্রিভুজের দুটি কোণের মান 65 ডিগ্রি ও 45 ডিগ্রি হলে অপর কোণের মান কত। তো একটি ত্রিভুজের দুটি কোণের মান দেওয়া আছে, ত্রিভুজের 3টি কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180 থেকে এই দুটি কোণের মান যোগফল যদি বাদ দিই তাহলে অপর কোণের মান আমরা পাবো। তো 180 - 65 + 45 = 180 - 110। 180 থেকে 110 বাদ দিলে থাকে কত, 70। অর্থাৎ উত্তর লিখবে অপর কোণের, অতএব অপর কোণের মান 70 ডিগ্রি। এরপর 1 10 নম্বর, দেখো p/3 + 7 এই সংখ্যামালাকে কথায় লেখো। এটা কথায় লিখলে কি হবে, p এর 1/3 সঙ্গে 7 যোগ। ঠিক আছে, 1/3 মানে 1/3, অর্থাৎ p এর 1/3 সঙ্গে 7 যোগ, এটা হচ্ছে কথায় লেখা।
এরপর সমবাহু ত্রিভুজ কাকে বলে? উত্তর লিখবে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে, এখান থেকে 10টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি। ঠিক আছে, 4 দুগুণে 8 নম্বর। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। 2-1 প্রশ্ন, আমি দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স x বছর হলে আমার বয়স কত? তো কি বলা হয়েছে না, আমি দাদার থেকে 4 বছরের ছোট, তো দাদার বয়স x বছর দেওয়া আছে, তো আমার বয়স কী হবে? x থেকে 4 বছর কম হবে, অর্থাৎ x-4 হবে, তো লিখবে আমার বয়স x-4 বছর। 2 নম্বর 18, 24, 42 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। তো 18, 24, 42 দিয়ে যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা হচ্ছে এদের হচ্ছে লসাগু। ঠিক আছে, তো এদের লসাগু বের করতে হবে। তো আমরা প্রথমে লসাগু কীভাবে করছি, ভেঙে ভেঙে করে নিচ্ছি। দেখো 18কে ভাঙছি 3 দুগুণে 6, 3 6 18। তারপর 24কে ভাঙছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। 42কে ভাঙছি 3 দুগুণে 6, 6 7 42। এবার আমরা লসাগু লিখব। 18, 24 আর 42-এর লসাগু, এখানে 3 আছে একটা, এখানে 3 আছে 3টে, এখানে 3 আছে একটা। তো সব থেকে বেশি যেটা আছে সেটা আমরা নেব। তো 3টে 2, ঠিক আছে, 3টে 2 নেব। এরপর 3 এখানে 2টি আছে, 3 এখানে একটা আছে, 3 এখানে একটা আছে, তো 2টো 3 আমরা পাবো। 7 এখানে নেই, এখানে নেই, এখানে একটা আছে, তো একটা 7 নেব। এবার এই সবগুলো গুণ করব, গুণফল আমাদের কত হবে? 504 হচ্ছে গুণফল। ঠিক আছে, এবার উত্তর লিখবে অতএব 18, 24, 42 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 504। নেক্সট 2-3 নম্বর, মান নির্ণয় করতে বলা হচ্ছে 2-5 যোগ 3-8 বিয়োগ 1-4। আমরা কীভাবে করবো, প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম, লেখার পর এই 4, 8, 5 এদের লসাগু বের করবো। তো 4 আর 5 এর লসাগু হচ্ছে আমাদের 40। ঠিক আছে, এবার এই 40কে আমরা এই 5 দিয়ে ভাগ করবো, 5 8 40 হয়, সেই 8 দিয়ে উপরকে 2 দিয়ে গুণ করবো, 8 2 16, 16টা আমরা এখানে লিখলাম। এবার কী করবো, 8 দিয়ে ভাগ করবো 40কে, 5 8 40 আর 3 দিয়ে গুণ করবো, 3 5 15। তারপর বিয়োগ আছে, এখানে বিয়োগ দিলাম। এবার 4 দিয়ে ভাগ করবো, 4 10 40, 10 একে 10, এখানে 10 দিলাম। এবার 16 আর 15 কত হয়? 16 আর 15 হচ্ছে 31, 31 থেকে 10 বাদ দিলে থাকে 21, তো 21 আর 40 আমাদের হয়ে গেল এটার মান। এরপর 2-4 নম্বর, 6-7 এর 3 গুণের সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6-7 হবে? দেখো বলা হয়েছে 6-7 3 গুণের সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6-7 হবে। তো 6-7 3 গুণ মানে 6-7 গুণ 3, অর্থাৎ 3 6 18/7 হয়ে গেল। এবার 2 পূর্ণ 6-7 এটাকে আমরা লিখলাম, 2 পূর্ণ 6-7 থেকে পূর্ণ ভাঙছে, 7 2 14, 14 6 20, 7 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো তো এই 20-7 থেকে আমরা কী করবো, 18-7 বিয়োগ করবো। তো 20-7 বিয়োগ 18-7। ঠিক আছে, নিচে লসাগু 7 হবে, উপরে কী হবে 20 - 18, তো 20 থেকে 18 বাদ দিলে 2 থাকে, 2 এর 7। ঠিক আছে, অর্থাৎ আমরা উত্তর লিখবো অতএব 6-7 এর 3 গুণের সঙ্গে 2 এর 7 যোগ করলে 2 পূর্ণ 6-7 হবে। 2-5 নম্বর, তোমার খাতার দৈর্ঘ্য x সেমি ও প্রস্থ y সেমি হলে পরিসীমা কত? দৈর্ঘ্য দেওয়া আছে x সেমি, প্রস্থ দেওয়া আছে y সেমি। পরিসীমা কত? পরিসীমার সূত্র কি? পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে x প্লাস প্রস্থ হচ্ছে y, তো 2 ইন্টু x প্লাস y সেন্টিমিটার। ঠিক আছে, খাতার পরিসীমা। 3 নম্বর দেখে প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি করতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 4 12 নম্বর। 3-1 প্রশ্ন, রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 1/5 অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল? কী করবে, রাজিয়া তার টাকার দেবনাথকে ও সুনিতাকে দিয়েছে কত? দেবনাথকে আর সুনিতাকে দিয়েছে 2/5 টাকা আর 1/5 টাকা। ঠিক আছে, তো এদেরও যোগ করছি আমরা, নিচে লসাগু হচ্ছে 5, ওপরে 2 + 1 হবে, তো 3/5 অংশ দেবনাথকে আর সুনিতাকে দিয়েছে। দেওয়ার পর তার কাছে বাকি কত থাকবে কত? তার কাছে এখন রইল 1 - 2/5 হবে। মোট টাকা আমরা 1 অংশ ধরি সবসময়, 3/5 হবে। ঠিক আছে, দেখো বিয়োগ করছি, নিচে হবে 5, ওপরে হচ্ছে 5 1 5 আর 5 1 5কে 1 দিয়ে 1কে 3 দিয়ে গুণ করছি, 3 1 3, অর্থাৎ 5 বিয়োগ 3 হবে। তো 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, 2/5 অংশ। তো 2/5 অংশ এই টাকাটা এখন তার কাছে রয়েছে। ঠিক আছে, এবং এখানে টাকা হিসেবে দেওয়া হচ্ছে কত টাকা? তার কাছে আর 180 টাকা আছে। ঠিক আছে, অর্থাৎ এই 2/5 অংশ সমান সমান হচ্ছে 180 টাকা। তাহলে 1 অংশ সমান কত, অর্থাৎ মোট টাকা কত সেটা আমরা কিন্তু বের করব। তো 2/5 অংশ সমান সমান হচ্ছে 180 টাকার 1 অংশ সমান হবে কত? 180 গুণ 5, 2টা উল্টে যাবে। ঠিক আছে, এবার 180কে আমরা 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, কাটাকুটি করতে হবে, তো 90 হবে। 90কে 5 দিয়ে গুণ করলে 5 9 45, অর্থাৎ 450 টাকা হবে। ঠিক আছে, উত্তর লিখব অতএব প্রথমে রাজিয়ার কাছে 450 টাকা ছিল। এরপর 3-2 নম্বর, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে। এই যে সংখ্যাটা দেওয়া আছে, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত? তো অপর সংখ্যাটা আমরা কীভাবে পাবো? এই সংখ্যা থেকে 5 ভাগ করব। ঠিক আছে, তো 5 দিয়ে ভাগ করলে আমরা এই যে সংখ্যাটা পাবো 30,10,098 সংখ্যাটা আমরা পাবো। ঠিক আছে, অপর সংখ্যা হচ্ছে এটা। 3 নম্বর, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280 দেওয়া আছে। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তো
তো কীভাবে বের করবো দেখো, আমরা জানি লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ লসাগু আর গুণ গসাগু, লসাগু আর গসাগু যদি গুণ করা হয় তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার যে গুণ করা হয় সেই দুটো সমান হয়, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র, অর্থাৎ লসাগু ইন্টু গসাগু সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। এখানে লসাগু দেওয়া আছে 8 গুণ গসাগু দেওয়া আছে গসাগু দেওয়া আছে হচ্ছে 8 আর লসাগু হচ্ছে 280। তো 8 গুণ 280 এবং একটা সংখ্যা দেওয়া আছে 56 গুণ অপর সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো অপর সংখ্যাটা আমরা কী পাবো, 8কে 280 দিয়ে গুণ করছি 2240 হবে, ঠিক আছে। এটা সমান চিহ্নের ডান দিকে নিয়ে এসেছি। এবার অপর সংখ্যা এটাকে যদি আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই 56টা, এই যে 56টা ডান দিকে নিয়ে আসছি, তো ভাগ হবে। তো 2240কে আমরা 56 দিয়ে ভাগ করব, ভাগফল পাবো 40, ঠিক আছে। উত্তর লিখবো অতএব অপর সংখ্যাটি হচ্ছে 40। এরকমভাবে এটা সমাধান করতে হবে। এরপর দেখো 3-এর 4 নম্বর, এখানে দেওয়া আছে সরল করো 1 বিয়োগ 2-এর 3 যোগ 1-এর 4 বিয়োগ 5-এর 3। এটাকে কী করবো আমরা প্রথমে, এখানে দেখো এই যে 3, 4 আর 3, এটা লসাগু বের করতে হবে, লসাগু হবে 12। এই 12 দিয়ে আমরা 1কে গুণ করবো, 12কে 12 হবে। এবার 12কে এই 3 দিয়ে ভাগ করবো, 3 4-এ 12 হয়, 4 2-এ 8 হবে। 2 দিয়ে গুণ করতে হবে 4কে, 4 2-এ 8 বিয়োগ 8 হয়ে গেল। এবার 4 দিয়ে 12কে ভাগ করছি, 3 হবে, 3 4 12, 3 1-এ 3 যোগ 3 লিখলাম। এবার বিয়োগ আছে, 3 দিয়ে 12কে ভাগ করছি, 3 4-এ 12 আর 4 দিয়ে 5টি গুণ করবো, 4 5-এ 20 হয়ে গেল, ঠিক আছে। এবার লিখছি আমরা 12 যোগ 3টা আগে লিখছি, বিয়োগ 8 বিয়োগ 20টা পরে লিখলাম, তারপর নিচে আছে 12 সেটা লিখলাম। এবার 12 আর 3 যোগ করলে কত হয়, 15 হয়, বিয়োগ 8 বিয়োগ 20 সেটা লিখলাম, নিচে 12। এবার কী করছি দেখো, 15 থেকে 8 বাদ দিচ্ছি, বাদ দিলে কত থাকবে, 7 বিয়োগ 20 থাকবে, নিচে হচ্ছে 12, ঠিক আছে। পরের লাইনে 20 থেকে +7 বাদ দিলে -13 থাকে, ঠিক আছে, নিচে হচ্ছে 12, তো -13/12 এটা হচ্ছে আমাদের সরলতম মান, -13/12। 3-এর 5 নম্বর দাগে নদীর পাড়ের একটি অংশ বাঁধাতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে, 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কত শ্রমিক লাগবে। দেখো এখানে আমরা একটা সমস্যা তৈরি করছি, শ্রমিক সংখ্যা আর হচ্ছে সময় হচ্ছে দিন। কী দেওয়া হচ্ছে, 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে, ঠিক আছে, নদীর একটা পাড় বাঁধাতে। এখানে বলা হচ্ছে 28 দিনে যদি ওই পাড়টা আমাদের বাঁধাতে হয়, ওই অংশটা, ঠিক আছে, তাহলে কতজন শ্রমিকের প্রয়োজন হবে। আমরা কী করবো দেখো, শ্রমিক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক রয়েছে, অর্থাৎ শ্রমিক সংখ্যা যদি আমরা কমিয়ে দিই, সময় কিন্তু আমাদের বেশি প্রয়োজন হবে, তাই এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবার শ্রমিক সংখ্যা আমরা নির্ণয় করছি 40 গুণ যদি ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে আমরা কী করবো, আমাদের এই যে অনুপাতটা আছে এটা 35টা ওপরে থেকে যাবে, 28টা নিচে আসবে। আর যদি এটা সরল সম্পর্ক হতো তাহলে আমাদের 28টা যেহেতু ওপরে, 35 চলে আসতো নিচে, ঠিক আছে। অর্থাৎ 40 গুণ এখানে 35/88 হবে। এবার আমরা কাটাকুটি করবো, দেখো 40 আর 28 যদি তোমরা কাটাকুটি করো, এখানে 28 আর 35 কাটাকুটি করবে 7 দিয়ে, ঠিক আছে, 4 7 28 হবে, উপরে 5 7 35 হবে, উপরে 5, ঠিক আছে। এবার 4কে 10 দ্বিগুণ 40 দিয়ে যদি ভাগ করি, 4 10 40 হবে, তো 10 আর 5 গুণ হবে, 5 10 50, সুতরাং আমাদের উত্তর আসবে 50। উত্তর লিখবো অতএব 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে 50 জন শ্রমিক লাগবে, ঠিক আছে। 3-এর 6 নম্বর দেখে দিশার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 14.73 কিলোমিটার। সে তার দূরত্বে 1/8 অংশ হেঁটে, 11/16 অংশ বাসে গেল, বাকি অংশ টোটোতে গেল, সে টোটোতে কত অংশ গেল। তো এখানে আমরা প্রথমে করছি দিশা হেঁটে ও বাসে গেল, হেঁটে গিয়েছে কত 1/8 অংশ আর বাসে গিয়েছে 11/16 অংশ, এই দুটো যোগ করবো প্রথমে, 8 আর 16 লসে হবে 16, ঠিক আছে। এবার 16কে 8 দিয়ে ভাগ করছি, 16 2 8 হবে, 2কে 1 দ্বিগুণ করলে এখানে 2 হবে, যোগ লিখলাম। 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হবে, 1কে 11 দ্বিগুণ করলে 11 হয়, তো 11 আর 2 যোগ করলাম 13/16 হয়ে গেল। তো এই অংশটা সে হেঁটে আর বাসে গিয়েছে। এবার টোটোতে কত অংশ গেল, আমরা কী করবো, 1 থেকে বিয়োগ করবো, অতএব সে টোটোতে গেল 1 বিয়োগ 13/16, নিচে 16 হচ্ছে, উপরে 16কে 16 বিয়োগ 13 হবে, 16 থেকে 13 বাদ দিলাম, 3-এর 16 অংশ। তো 3-এর 16 অংশ সে কী হয়েছে, টোটোতে গিয়েছে, ঠিক আছে। এবার আমরা কী করে দেবো, এক অংশ সমান সমান এখানে আমাদের কত হচ্ছে, অর্থাৎ তার যে মোট যে দূরত্ব বাড়ি থেকে স্টেশন সেটা হচ্ছে 14.23 কিলোমিটার, অর্থাৎ এটা এক অংশ, এত এক অংশ মানে হচ্ছে 14.23, এটা পূর্ণভগ্নাংশে 3 14 42 আর 2 44, তো 44-এর 3 অংশ, ঠিক আছে। এবার এই 3-এর 16 অংশ সমান সমান কত সেটা বের করবো। 3-এর 16 অংশ সমান সমান 40/3 গুণ সমান সমান এটা কী হবে, 3-এর 16 থেকে যাবে, ঠিক আছে। তো 3-এর 16, দেখো এটা যদি আমরা কাটাকুটি 3 আর 3 কাটাকুটি হয়ে যাবে, ঠিক আছে, 3 আর 3 কেটে যাবে, আর এখানে 2 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটছে, 4 11 40 আর 4 একে 4 4 16, তো 11 4, 11 4কে পূর্ণ করলে কত হবে, 2 পূর্ণ 3-এর 4 হবে, ঠিক আছে। 3 4-এ 4 2 8 9 10 11, 3 থাকছে ওপরে আর নিচে হচ্ছে 4, তো 2 পূর্ণ 3-এর 4, ওকে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। তো উত্তরে কি লিখবে তোমরা, অতএব সে টোটোতে গেল 2 পূর্ণ 3-এর 4 কিলোমিটার। তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025
সালের গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের এখানে আমরা সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তর অর্থাৎ সমস্ত যে অঙ্কগুলো এখানে আমরা দেখালাম সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এছাড়া 1 থেকে 7 নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের যে অঙ্ক রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ওকে। এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। এবং এই সমস্ত প্রশ্নদের PDF ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের PDF সেখান থেকে তোমরা নিতে পারো। চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।